আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি সামি ইউসুফ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকে আমার টপিকটা হলো সাকিব আল হাসান। জি, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের জান সাকিব আল হাসান। তাকে নিয়ে আসলে আমার কিছু বলার নেই, তারপরেও বলছি। আজকে আমার টপিকটা হলো দুইটা টপিক, এক ব্যক্তি সাকিব আল হাসান, আরেক ক্রিকেটার সাকিব আল হাসান। ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমার কোনো অবজেকশনই নেই, কিন্তু ব্যক্তি সাকিব আল হাসানকে নিয়ে অবজেকশন আছে। সম্প্রতি একটা জিনিস ভাইরাল হয়েছে, এবং যেটা হলো হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। হত্যা মামলার আসামি সাকিব আল হাসান। সাকিব আল হাসান কিন্তু আমাদের দেশের সম্পদ, এটা মানেন কিংবা না মানেন। হত্যা মামলার আসামি এটা আমি বিশ্বাস করি না, এবং বাংলাদেশের জনগণ 80% বিশ্বাস করে না। আজকে আমি তামিম ফ্যান বা সাকিব ফ্যান হিসাবে আমি বলছি না, আমি বাংলাদেশের জনগণ, ক্রিকেট প্রেমী হিসাবে আমি বলছি। আমার বয়সটাও হয় না এই বিষয়ে কথা বলার জন্য, তারপরেও বলছি। সাকিব আল হাসান যে ফিক্সিং করতে পারে এবং ওয়ান এক্সপেক্ট বেটিংয়ের সাথে জড়িত এবং অ্যাড করতে পারে, শোরুম উদ্বোধন, আপনারা যাকে শোরুম উদ্বোধন নামে খ্যাতি, শোরুম আল হাসান নামে খ্যাতি দিয়েছেন, ওই সাকিব আল হাসানকে নিয়েই আজকে কথা বলবো। সাকিব আল হাসান সব কিছু করতে পারে, কিন্তু হত্যা মামলার আসামি না। সাকিব আল হাসান সব কিছু করতে পারে, বাংলাদেশের জনগণ এবং ক্রিকেট প্রেমী হিসাবে আমি বলছি, কিন্তু হত্যা মামলার আসামি না। এটা বাংলাদেশের জনগণ বিশ্বাস করবেন না। সাকিব আল হাসান আন্দোলনের নিয়ে কোনো কিছু না বলতে পারে, সব কিছু ভুলে যায়, কারণ বাংলাদেশের সম্পদ সাকিব আল হাসান। আজকে সাকিব আল হাসান যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, অনেক কিছু হতে পারে, অনেক কিছু। ধারণাই নাই বাংলাদেশের মানুষের যে সে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলে, এবং তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ সবাই, এরা ছাড়া আছে কে বাংলাদেশে খেলার জন্য? তাই বলবো সাকিব আল হাসান কাম ব্যাক। সাকিব আল হাসান কাম ব্যাক করা উচিত। আর সাকিব আল হাসানকে একটা মেসেজ দিতে চাই আমি, সেটা হলো, ভাই যা কিছু হয়েছে আর তুমি বেশি বাড়াবাড়ি করো না, কারণ এই দেশে বেশি বাড়াবাড়ি করলে বেশি মানুষ টিকে না। এটাই আমার বক্তব্য, এই ছিল আমার বক্তব্য। বক্তব্যের মধ্যে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।